হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে 6 সেমিস্টারের মেজর পেপার 10 এর হিস্ট্রি নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে 1805 সালে জঙ্গলমহল জেলা গঠনের মূল কারণগুলি কি ছিল। এই যে জঙ্গলমহল জেলাটা যে গঠন হলো, কেন গঠন হলো, তার কারণগুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। জাস্ট অল সাবজেক্টের কোর্স ফি মাত্র রয়েছে 1199 রুপিস। পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু এটা পুরো 6 মাসের কোর্স ফি, কিন্তু পুরো সেমিস্টারে তোমাদের 6 সেমিস্টারের জন্য নেওয়া হচ্ছে 1199 টাকা। এছাড়া তোমরা প্লে স্টোরে আমাদের অ্যাপ পেয়ে যাবে পিস্টিকল এডুকেশন নামে, সেই অ্যাপের থ্রুতেও কিন্তু তোমরা কোর্সগুলোকে নিতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 5 এর জন্য ক্লাস নাম্বার 4 চলছে আজকে। দেখো কি বলছে, 1805 সালে জঙ্গলমহল জেলা গঠনের মূল কারণগুলি কি ছিল। বলেছে 1805 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক জঙ্গলমহল জেলা কিন্তু গঠনের নেপথ্যে একাধিক রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক কারণ কিন্তু বিদ্যমান ছিল। নিচে 1805 সালে জঙ্গলমহল জেলা গঠনের গুরুত্বপূর্ণ কারণগুলি আমরা একে একে আলোচনা করব। কি বলছে, প্রথম পয়েন্ট কি বলছে, বিদ্রোহ দমন ও আইন শৃঙ্খলা রক্ষা। প্রথমত কি করলো, যে এই যে অঞ্চলটা ছিল জঙ্গলমহল অঞ্চল, তোমরা দেখতে পাচ্ছ ব্রিটিশদের এগেনস্টে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে এখানে সাধারণ যে যারা অধিবাসীরা ছিল, সেই অধিবাসীরা বিদ্রোহ করছে। তো বলছে এই অঞ্চলের যে ভূমিপুত্র যারা ছিল, ভূমিপুত্র মানে কি, এখানকার লোকাল পিপল যারা ছিল, তারা কিন্তু চুয়ার জনজাতির বা পাইক সম্প্রদায় ব্রিটিশদের কিন্তু ভূমি রাজস্ব নীতির বিরুদ্ধে 1798-99 সালে ভয়াবহ চুয়ার বিদ্রোহ শুরু করেছিল। তাহলে চুয়ার বিদ্রোহ, এই যে মানুষজনেরা ছিল এরা কিন্তু ভূমিজ পুত্র। এখানকার ভূমিপুত্র মানে কি, আমাদের এই জায়গাটা, এখানে আমাদের পূর্বপুরুষেরা থাকছে, আজকে আমরা থাকছি, তার মানে এখানকার ভূমিপুত্র কারা হলো, এখানকার ভূমিপুত্র হলাম আমরা। তাহলে এখানকার ভূমিপুত্ররা চুয়ার ও পাইক সম্প্রদায় ব্রিটিশদের কিন্তু ভূমি রাজস্ব নীতির বিরুদ্ধে 1798-99 সালে কিন্তু ভয়াবহ চুয়ার বিদ্রোহ শুরু করেছিল। এই বিদ্রোহ দমন করা এবং দুর্গম অরণ্য অঞ্চলে পুনরায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই ছিল এই জেলা গঠনের প্রাথমিক উদ্দেশ্য। বোঝা গেল? তাহলে এই জেলাটা গঠনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল, যে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, যেন কোনো ব্রিটিশ সরকারকে কোনো ট্যাক্স দিতে না হয়। আমরা আমাদের এখানকার যে জমি আছে, সেই জমির এগেনস্টে আমাদের এখানে আশেপাশে জঙ্গল আছে, সেই জঙ্গলের উপরে আমাদের ওরা যেভাবে জবরদস্তি করবে, সেইভাবে আমরা তো ওদের কথা মেনে নেব না। তাহলে আজকে আমরা এখানকার ভূমিপুত্র লোকাল পিপল, আমরা আমাদের মতন চলতে চাই, আমরা আমাদের মতন মানে বসবাস করতে চাই এখানে। কিন্তু যখন ব্রিটিশ সরকার আমাদের উপরে ট্যাক্স বসাবে এসে, তাহলে তো আমরা তো সেটা মেনে নেব না। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে কিন্তু এরা প্রথম জঙ্গলমহল যে জেলা গঠনের কিন্তু দাবি জানিয়েছিল। ঠিক আছে, যার ফলস্বরূপ এরা বিদ্রোহী হয়ে উঠেছিল। নেক্সট কি বলেছে, বলছে প্রশাসনিক তদারকি জোরদার। তৎকালীন সময়ে এই বিশাল বনভূমি মেদিনীপুর, বর্ধমান ও বীরভূম জেলার অংশ ছিল। জেলা সদর থেকে এই দুর্গম এলাকাগুলোর দূরত্ব কিন্তু বেশি হওয়ায় কিন্তু সরাসরি নজরদারি চালানো অসম্ভব ছিল। তাই শাসনের সুবিধার্থে 1805 সালের 18ই মে রেগুলেশন 18 জারি করে কিন্তু পৃথক জেলা গঠন করা হয়েছিল, অর্থাৎ জঙ্গলমহল নামে একটা পৃথক প্রদেশ কিন্তু বা জেলা কিন্তু গঠন হয়েছিল সেই সময়। তো বলছে রাজস্ব আদায় নিশ্চিত করা। জঙ্গলমহলের স্বাধীনচেতা যারা জমিদার ও রাজারা আর কি ছিল, প্রায়ই কর প্রদানে অনীহা প্রকাশ করতেন। অনীহা প্রকাশ মানে কি, যে আমরা কোন রকম ট্যাক্স দেব না, এটাকে বলে অনীহা প্রকাশ করা। বলছে একটি পৃথক প্রশাসনিক কাঠামো তৈরি করে সেখানে স্থায়ীভাবে কালেক্টর ও ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে কিন্তু নিয়মিত রাজস্ব আদায় সুনিশ্চিত করতে চেয়েছিল কোম্পানি। তাহলে এখানে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রতিটা মানুষদের কাছ থেকে, একটা মানুষও যেন পালাতে না পারে, প্রত্যেকটা মানুষকে কিন্তু এখানে কি করতে হচ্ছে, রাজস্ব দিতে হচ্ছে, যেটা কিন্তু পিছন থেকে আবার ব্রিটিশ কর্মচারীরা কিন্তু প্রত্যক্ষ করতো। তাহলে যারা ম্যাজিস্ট্রেট ছিল, সেই ম্যাজিস্ট্রেটদেরকে কিন্তু কি করতো, এখানে বলেছে যে দেখো করতে চেয়েছিল কোম্পানি যে কালেক্টর, এখানে কালেক্টর নিয়োগ করেছিল, ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছিল, এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ করে যত ট্যাক্স বা কর এই যে সম্প্রদায়ের মানুষ, এই যে ভূমিজ যারা ছিল, চুয়ার জনজাতির লোকেরা এবং পাইক জনজাতির লোকেরা, তারা কিন্তু প্রত্যেককে কালেক্টর এবং তোমার কি বলছে এখানে ম্যাজিস্ট্রেটকে কিন্তু তারা ট্যাক্স বা কর দিতে কিন্তু বাধ্য হয়েছিল বা বাধ্য থাকতো।
ওকে, নেক্সট কি রয়েছে, নেক্সট পয়েন্ট আমরা দেখে নেব। এখানে বলেছে ভৌগোলিক ও সামরিক গুরুত্ব। বলেছে জঙ্গলমহল ছিল ঘন জঙ্গল ও পাহাড় বেষ্টিত। এই ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে বিদ্রোহীরা গেরিলা আক্রমণ চালাতো। সামরিক বাহিনীর চলাচলের সুবিধা এবং বিদ্রোহীদের গোপন আস্তানাগুলো ধ্বংস করতে একটি স্থানীয় প্রশাসনিক কেন্দ্রের প্রয়োজন হয়েছিল, যার জন্য কিন্তু এখানে জঙ্গল, অর্থাৎ ব্রিটিশদের একটা আস্তানা। মেইন কথা হলো ব্রিটিশদের একটা জঙ্গলাকীর্ণ এলাকায় যেন গোপনীয়ভাবে তারা সমস্ত তাদের কাজকর্মগুলো চালাতে পারে, সেই জন্য একটা আস্তানা গঠন করার জন্য কিন্তু তারা এই ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু করেছিল। নেক্সট পয়েন্ট, চিরাচরিত ব্যবস্থার উচ্ছেদ। বলছে ব্রিটিশরা চেয়েছিল এই অঞ্চলের চিরাচরিত সামন্ততান্ত্রিক জমিদারি প্রথা এবং পাইকান ব্যবস্থার পরিবর্তে আধুনিক ও ঔপনিবেশিক আমলাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে। পৃথক জেলা গঠনের মাধ্যমে তারা স্থানীয় রাজাদের কিন্তু ক্ষমতা খর্ব করে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা করতে কিন্তু চেয়েছিল। অর্থাৎ কি এখানে লোকাল যে সমস্ত ক্ষমতা ছিল লোকাল পিপলের, সেগুলো খর্ব করতে চেয়েছিল এবং নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তো পরিশেষে বলা যায় যে জঙ্গলমহল জেলা গঠন ছিল ব্রিটিশদের একটি সুপরিকল্পিত কৌশল, যার মাধ্যমে তারা এই অবাধ্য ও অশান্ত জনপদকে কিন্তু নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এসকেবিইউ এর আন্ডারে একটা ক্লাস নিয়ে আলোচনা করলাম। তো যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই আমাদের নাম্বারে ফোন করে যুক্ত হয়ে যেতে পারো, অথবা আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা ইনস্টল করে সেখান থেকেও তোমরা কোর্সগুলোকে পারচেস করতে পারো। তো স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।